হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো, সবুজে সবুজে প্রাকৃতিক দৃশ্য। আজকে কোনো রান্না বান্না হবে না, আজকে আপনাদেরকে এই দৃশ্য দেখাবো, সবুজ সবুজ দৃশ্য। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা করে নিয়ে আসছি। দেখেন, এই যেগুলো কিন্তু ধান গাছ নয়, এগুলো হচ্ছে গরুর ঘাস, যে গরুকে খাওয়ায় ওই ঘাস। এত প্রচণ্ড বাতাস ছিল, এই বাতাসে দেখেন কিভাবে ঘাসগুলো হেলে দুলে বেড়াচ্ছে মনের আনন্দে। এত ভালো লাগছে আমার সকালবেলা, খুব সকালে আমি আমাদের বাড়ির পাশে চকে গিয়েছিলাম। পুকুরের নামায় এই সবুজ ক্ষেতগুলো কত সুন্দর লাগতেছে। প্রাকৃতিক দৃশ্য কার না দেখতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার সবুজ প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই যে এখানে দেখেন শাক পাতা, এখানে কলমি শাক, হাইচা শাক। আমরা যে শাক খেতে পছন্দ করি, এই শাকগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে। কলমি শাকগুলো, হাইচা শাকগুলো। আপনাদেরকে আরও শাক দেখাবো আমি। এগুলো হচ্ছে গরুর ঘাস, গরুর ঘাসের সাথে শাক উঠেছে। আর এই যে দেখেন সূর্য মামা উঠতেছে। কত সকালে আমি গেছি হাঁটতে, হাঁটার জন্য বের হয়েছি সবুজ প্রাকৃতিক দেখার জন্য। প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন পাট শাক, পাট শাকগুলো দেখেন বাতাসে কিভাবে নড়ছে, খুবই ভালো লাগতেছে, কি সুন্দর লাগতেছে। আর আমার শরীরে কিন্তু অনেক ঠান্ডা বাতাস লাগতেছে, খুবই ভালো লাগছে। এইখানে দেখাবো কলমি শাক। ওনারা কিন্তু এগুলো কলমি শাক, পাট শাক লাগাইছে ক্ষেতের ভিতর, তাই দেখেন কলমি শাকগুলো বাতাসে নড়তেছে, খুব সুন্দর লাগতেছে। ফ্রেশ টাটকা শাক সবজি গ্রামে গেলে পাওয়া যায়। আমি গ্রামে গেলে শাক সবজি খেয়ে আসি এবং নিয়ে আসি। তো এই যে দেখেন কলমি শাক কত সুন্দর, তরতাজা শাক, দেখতে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে শাকগুলো কেমন লাগতেছে আপুরা ভাইয়ারা। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, সবাই একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা। আর কেউ টেনে টেনে দেখবেন না আপুরা ভাইয়ারা, টেনে টেনে দেখলে চ্যানেলের সমস্যা হয়। দেখেন হাইচা শাকগুলো কত সুন্দর লাগতেছে। কোনো শাকের অভাব নাই, হাইচা শাক, কলমি শাক, পাট শাক, সব শাকই আছে। সবজি আমি কিন্তু সবজিগুলো দেখাই নেই। ভেন্ডি গাছ, পুঁই শাক, তো আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। দেখেন এগুলো সব শাক পুকুরের নিচে। এই যে এটা হচ্ছে পুকুর, পুকুরের নামাতে এরকম সুন্দর সুন্দর শাক সবজি হয়ে থাকে। এটা দেখেন, এই গাছটা হচ্ছে আমরা বলি বন্যা গাছ। এটা কদবেলের মতো দেখতে, খুবই ভালো লাগে। ছোটবেলা বলতাম কি এগুলো কদবেল, কিন্তু এখন বড় হয়ে জানি যে এগুলো কদবেল না, এগুলো বন্যা বলে। ডুমুর, ছোটটা ডুমুর, এটা বন্যা, আমাদের এলাকায় বন্যা বলে। কি সুন্দর বন্যাগুলো ধরে আছে সাদা সাদা। তো এখন উঠে যাব পুকুরের উপরে। এই যে দেখেন এগুলো হচ্ছে, কেউ বলে ঘুনের লত, কেউ বলে জাপানি লত, তো আমরা জাপানি লতা বলি। তো এই যে আমি পুকুরের পাড়ে উঠে গেলাম। পুকুরের দৃশ্যটা আমার এত সুন্দর লাগে, এর আগের বার একবার দেখেছি। এই পুকুরটা আমার কাছে অনেক ভালো লাগে। বাতাস খাওয়ার জন্য আমরা এই পুকুরে গিয়ে দাঁড়িয়ে থাকি। আম গাছ আছে, আম গাছের নিচে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, কাঁচা আম পেড়ে খাই। আমাদের বাড়িতে কিন্তু কয়েকটা পুকুর আছে, সারি সারিবদ্ধভাবে পুকুর। এই পুকুরে দেখেন কতগুলো আম গাছ, এর পাশে আরো দুইটা পুকুর আছে। এগুলো আমাদের বাচ্চাদের পুকুর।
তো এই যে দেখেন ভেন্ডি গাছ এখানে, এটা কিন্তু আমাদের বাড়িতে পুকুর পাড় থেকে চলে আসলাম, পুকুর পাড় বাড়ি একসাথেই। তো এই যে ভেন্ডি গাছ, পুঁই শাক, ফুল গাছ, অনেক সবজি গাছ এইখানে আমার ভাই লাগাইছে। এই যে নিচে আমাদের পুকুর, এই পুকুরের সাথে বাড়ি, আমাদের বাড়িটা অনেক বড়। দেখেন এই ফুল গাছটা আমি আরেকবার দেখাইছি, ফুল গাছটা খুবই সুন্দর, অনেকগুলো ফুল ফুটে আছে, নয়নতারা ফুল, বেলি ফুল একসাথে হয়ে আছে, এমনিতেই হয়ে আছে, এটা নয়নতারা ফুল বেলি ফুল একসাথে হয়ে আছে, বিচি পড়লে এমনিতেই হয়ে যায়। আমাদের বাড়িটা দেখাচ্ছি আমি, এটা আমার এক ভাই এখানে বিল্ডিং উঠাবে এই জায়গাতে। তো কিছু কিছু গাছ আছে আমি দেখাচ্ছি, ফুলগুলো তো দেখালাম, খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে এখানে ভেন্ডি লাগাইছে, ভেন্ডি ধরে আছে, দেখেন কত সুন্দর ফুল আসছে ভেন্ডি গাছে। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে কমেন্টস করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর একদিন পর আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব, একদিন পর সাফ করে আসব। 24 ঘন্টার আগে যদি সাফ করেন তাহলে সাপ কেটে যাবে। বুঝছে না পুরা ভাইয়ারা, প্রতিদিন একটা কথা বলি, আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না দয়া করে। স্প্যাম কমেন্ট করলে চ্যানেলের ক্ষতি হয়, ভিউজ কেটে যায়, ওয়াচ টাইম কেটে যায়। তো কেউ এগুলো করবেন না। আমার ভয়েস দিতে যদি আপনাদের গাড়ির শব্দে কোনো সমস্যা হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের বাড়ির সাথে কিন্তু এগুলো লাগাইছে, এগুলো আমাদের বাড়ি, এগুলো ভাড়া দিয়ে রাখছে। আমাদের গ্রামে ভাড়া চলে, তো এই ভাড়া দিয়ে রাখছে, ভাড়াটিয়ারা থাকে এই বিল্ডিংয়ে। এই যে পাশাপাশি দুইটা বিল্ডিং, এগুলো আমাদের, এটার ভাড়া দিয়ে রাখছে, ওটাতে আমরা থাকি। সামনে একটা ভাড়া দিয়ে রাখছে, ওটাতে আমরা থাকি। তো আরও দেখাবো আপনাদেরকে বাড়ির ভিতরে কি কি গাছ আছে। এগুলো তো সবজি গাছ দেখালাম। এখন দেখেন পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে আছে, পেয়ারা এখনো বড় হয়নি, আমি খেয়ে আসতে পারি নাই। এখানে হচ্ছে একটা তুলসী গাছ, বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তাহলে তুলসী পাতা বাচ্চাদেরকে খাওয়ায়। তুলসী গাছটা খুব যত্ন সহকারে রেখে দেয়, কেউ নষ্ট করে না। আর এই যে দেখেন 12 মাসি একটা আমের চারা, আমরা কিন্তু দেশি আম খেয়ে ফেলেছি, এখন এই ছোট্ট চারাটা আছে, ছোট্ট চারাটাতে সারা বছর আম ধরে। দেখেন আমগুলো এখনও কিন্তু ছোট, অথচ আমের সিজন শেষ, আমরা রাজশাহীর আম কিনে খাচ্ছি, অথচ এই চারাতে এখনও আম আছে, ছোট ছোট আম। তো আমগুলো আপনাদেরকে দেখালাম, খুবই ভালো লাগছে না বন্ধুরা? সবাই কিন্তু আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও ভালো লাগবে, ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন। আর এইখানে হচ্ছে একটা ড্রাগন গাছ, আমার ভাইয়ের ছেলে লাগাইছে ড্রাগন গাছটা, কয়েকটা ড্রাগন খেয়েছে, এখন আবার ফুল আসছে। এই যে দেখেন ড্রাগন ফুলটা কত সুন্দর। অনেক রকমের গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ, করমচা গাছ, সব কিছু, জাম্বুরা গাছ। আমি এক এক করে সব কিছু দেখালাম। এই যে দেখেন এইখানে আমার ভাইয়ের ছেলে মাছের পোনা ছাড়ছে, ছোট মাছের পোনা ছাড়ছে, এখানেও খুব সুন্দর মাছের পোনাগুলো। এই যে দেখেন একটা কাঁঠাল গাছ, এটা কিন্তু বাড়ির ভিতরে কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল গাছ আছে, আগে দেখাইছি, কিন্তু এটা হচ্ছে একটু লাল কাঁঠাল, সেজন্য আপনাদেরকে দেখালাম। এই কাঁঠালগুলো একটু লাল লাল দেখায়, খুবই সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।